أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আমরা পড়ি সবাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় নবী রাসূল আরবি হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান, যে ব্যক্তি সকালে 10 বার এবং সন্ধ্যায় 10 বার আমার উপর দুরূদ শরীফ পাঠ করে কিয়ামতের দিন আমি নবী তার জন্য সুপারিশ করব। সুবহানাল্লাহ। তো ইনশাআল্লাহ আমরা নিয়ত করে নিই যে আমরা বেশি থেকে বেশি পরিমাণ হুজুর আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করব। আলহামদুলিল্লাহ, মাহে রমজান, বরকতময় রমজান, রহমতপূর্ণ রমজান আমাদের কাছ থেকে অতিবাহিত হচ্ছে। দেখতে দেখতে রমজানের রহমতের 10 দিন চলে গেছে এবং দেখতে দেখতে রমজানের মাগফিরাতের 10 দিন আমাদের কাছ থেকে চলে যাচ্ছে। আজ মাগফিরাতের 8ম দিন, 18 রোজা। সময়ত হাজিরিন, বরকতময় রমজান, রহমতপূর্ণ রমজান। এই রমজানে শুধু রহমত আর রহমত, বরকত আর বরকত। তো এই রমজান মাস হচ্ছে বান্দার মাস, বান্দার ফল নেওয়ার মাস হচ্ছে রমজান মাস। এই রমজান মাস একটা নফল ইবাদত করলে সেটা ফরজের সমান সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। এই রমজান মাসে যদি সদকা করা হয় তাহলে এই সদকা 1 থেকে 10 থেকে 700 গুণ বৃদ্ধি করে হয়। সুবহানাল্লাহ। তাহলে এই রমজান মাসে যদি আমরা দান সদকা করি তাহলে এই দান সদকার অনেক ফজিলত, বারাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। আমরা যদি দান সদকা করি তাহলে অন্য মাসে যদি আমরা এই 1 টাকায় 10 টাকা সওয়াব পাই, এই রমজান মাসে 70 থেকে 700 গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিবেন। এইজন্য আমরা বেশি বেশি সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ ফরমান, ওমা লাকুম আল্লা তুনফিকু ফি সাবিলিল্লাহি ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ পাক বলেন যে তোমাদের কি হলো যে তোমরা সদকা করো না, দান করছো না? তোমাদের কি হলো? আসমান এবং জমিনের যা কিছু আছে সবকিছুর মালিক তো একমাত্র আল্লাহ পাক। সবকিছুর মালিক আল্লাহ পাক। আমরা যদি মরে যাই তাহলে এই ধন সম্পদ আমাদের কোনো কাজে আসবে কিনা আমরা জানি না। আমরা চলে গেলে, কবরে চলে গেলে এই ধন সম্পদের মালিক অন্য কেউ হয়ে যাবে। অতএব এটা দ্বারা আমাদের কোনো ফায়দা হবে না। আর আমরা যদি এই দুনিয়ায় থাকতে এই সম্পদ যদি আমরা আল্লাহর রাস্তায় সদকা করে যাই তাহলে এটা আমার কিয়ামতের দিন কাজে আসবে। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের মধ্যে রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মুসলমানদের সদকা মুসলমানদের কবরের আযাব, কবরের গরম থেকে রক্ষা করবে এবং মুসলমানদের সদকা কিয়ামতের দিন যেদিন কোনো ছায়া থাকবে না, এই সদকা তার জন্য ছায়া হয়ে যাবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য সদকা করে, আল্লাহর সন্তুষ্টির জন্য যে ব্যক্তি সদকা করবে, এই সদকা কিয়ামতের দিন তার এবং জাহান্নামের মধ্যে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়ে যাবে। সম্মানিত হাজিরিন, আমরা একদিন নয় একদিন আমরা কবরে চলে যেতে হবে। আজ নয় কাল কবরে চলে যেতে হবে। তো আমরা যদি সদকা করে যাই এই দুনিয়া থেকে, আমরা যদি সদকা করে যাই, এই সদকা আমাকে কবরের আযাব থেকে রক্ষা করবে, জাহান্নাম থেকে রক্ষা করবে। তো আমরা রমজান মাস ভরপুর ইবাদতের মাস, রমজান মাস সদকার মাস। আমরা যদি এই রমজান মাসে সদকা করি মহান নিয়ামত পাবো। তো আমরা আমাদের অসহায় যারা রয়েছে আমাদের আশেপাশে তাদেরকে আমরা সাহায্য সহযোগিতা করব এবং আমরা চাইলে এই মাদ্রাসায় নূরে মদিনা হিফজুল কোরআন মাদ্রাসায় আমরা
সদকা করতে পারি এবং আমরা আল্লাহর ঘর মসজিদেও সদকা করতে পারি। আমরা যেখানে সদকা করলে আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, সওয়াব পাবো। আমরা এই রমজান মাসে ভরপুর আল্লাহর রাস্তায় সদকা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন